হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের দিন কি অলৌকিক ঘটনা ঘটেছিল। মহান আল্লাহ তাআলা কিভাবে গুহার মধ্যে শিশু ইব্রাহিম আলাইহিসসালামকে ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করেছিলেন। সামান্য একটি মশা নমরুদ ও তার সাম্রাজ্যকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল। এটি এক বরকতময় রাতের শেষ প্রহর ছিল। ব্যাবিলনের পাহাড়ের একটি গুহা বড় পাথর দ্বারা বন্ধ ছিল, কিন্তু একদিন হঠাৎ সেই গুহার দরজা খুলে গেল এবং গুহার ভেতর থেকে একটি নিষ্পাপ এবং নুরানি চেহারার বাচ্চা বেরিয়ে আসলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং নির্জনতা ছিল। বাচ্চাটি আকাশের দিকে তাকালো আর ভাবতে লাগলো, এই চাঁদ এবং তারাই কি আমার সৃষ্টিকর্তা। তারপর বাচ্চাটি নিরাশ হয়ে গুহার ভেতরে চলে গেল। ওই বাচ্চাটি কে ছিল? সে গর্তের মধ্যে কি করছিল? আর বড় হয়ে সে কোন বাদশার রাজত্বকে ধ্বংস করে দিয়েছিল? সেই কাহিনী আজ আমরা জানাব। মানব জাতিকে সঠিক পথপ্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সকল জাতির কাছে নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন। তারা যে শুধু মানব জাতিদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাই নয়, বরং অত্যাচারী এবং জুলুমকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যারা তাগুতের বা মূর্তি পূজারীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং মানুষদের বন্দিদশা থেকে বাঁচিয়ে তাদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহ তাআলার দাসত্বে নিয়ে এসেছিলেন। সে সকল নবীগণের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে একজন জালিম এবং অত্যাচারী বাদশাকে জব্দ করার জন্য এবং ওই রাজ্যের প্রজাদেরকে সঠিক পথপ্রদর্শনের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আসলে নমরুদ তৎকালীন ব্যাবিলনের একজন শক্তিশালী বাদশাহ ছিল। সে হযরত নূহ আলাইহিসসালামের নাতি কুশ বিন শামের একজন পুত্র ছিল। হযরত নূহ আলাইহিসসালামের তুফানের পর পৃথিবীতে প্রথমবারের মতো জালিম শাসক নমরুদ তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিল এবং 400 বছর সে রাজত্ব করেছিল। নমরুদ ছিল একজন মুনাফিক। সে নিজেকে খোদা দাবি করত এবং রাজ্যবাসীকে তার পূজা করতে বলতো। নমরুদের প্রাসাদটি ভীষণ দামি পাথর দ্বারা তৈরি ছিল এবং চারদিকে দৈবমূর্তি দ্বারা আচ্ছাদিত ছিল। ব্যাবিলনের নৈতিক এবং ধার্মিক অবস্থা খুবই খারাপ ছিল। সবাই সুদখোর এবং ঘুষখোরিতে লিপ্ত ছিল। প্রতিটি শহরে এবং গ্রামে বাতিল দেবতাসমূহের বড় বড় মূর্তি ছিল, যেখানে প্রতিবার নতুন নতুন মহিলারা আসত এবং নিজেদের দেবতার কাছে উৎসর্গ করত। মূর্তি পূজা, নক্ষত্র পূজা, চন্দ্র পূজা, এই সব কিছুই ছিল তাদের কাছে খুবই সাধারণ বিষয়। সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে নমরুদ নিজেকে খোদা দাবি করল। যখন নমরুদের নাফরমানি ও জুলুম অনেক বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা নমরুদকে পাকড়াও করার সিদ্ধান্ত নিলেন। তাওরাত অনুযায়ী এটি ছিল 2160 খ্রিস্টপূর্বাব্দ। একদিন গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নমরুদ এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল আকাশের মাঝে একটি ভীষণ সুন্দর ও উজ্জ্বল নক্ষত্র উদয় হয়েছে এবং সেই নক্ষত্রের উজ্জ্বলতা এতই বেশি ছিল যে আকাশে থাকা চাঁদ এবং অন্যান্য নক্ষত্ররাজি তার আলোর সামনে ফিকে হয়ে পড়েছিল। নমরুদের ঘুম ভেঙে গেল। এই অদ্ভুত স্বপ্ন দেখে সে খুব চমকে গেল। পরের দিন সকালে সে শহরের সব থেকে বড় বড় স্বপ্ন বিশারদদের তার প্রাসাদে ডেকে আনল। সকলে প্রাসাদে উপস্থিত হয়ে নমরুদকে খুবই চিন্তিত এবং বিচলিত অবস্থায় দেখতে পেল। তারা তাকে কারণ জিজ্ঞেস করলে নমরুদ তাদেরকে বলল, ওহে স্বপ্ন বিশারদগণ, গতকাল রাতে আমি খুবই অদ্ভুত একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম একটি উজ্জ্বল নক্ষত্র আকাশে চমকাচ্ছে এবং তার উজ্জ্বলতার কাছে অন্যান্য সকল নক্ষত্র এবং চন্দ্র ফিকে পড়ে গিয়েছিল। এই স্বপ্ন আমাকে খুবই অস্থির এবং উদ্বেল করে তুলেছে। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। তখন প্রাসাদে উপস্থিত সকল স্বপ্ন বিশারদগণ একত্রিত হয়ে আলোচনা করল এবং তাদের মধ্যে যে সবচেয়ে বড় এবং অভিজ্ঞ স্বপ্ন বিশারদ ছিলেন তিনি বললেন, হে নমরুদ, তোমারই রাজ্যে এমন একটি পুত্র সন্তান জন্ম নিবে যে তোমার রাজত্ব এবং বাদশাহীর কাল হয়ে দাঁড়াবে। সে তোমার রাজত্ব এবং তোমাকে ধ্বংস করে ফেলবে এবং আমাদের সৃষ্টিকর্তার বিপরীতে সে তার সৃষ্টিকর্তা এবং ধর্মের প্রচার করবে। আর এই দুঃসময় তোমার জীবনে অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছে। তখন নমরুদ শঙ্কিত হয়ে
সভায় উপস্থিত অন্যান্য স্বপ্ন বিশারদগণের দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু সকলেই ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যায় সায় দিল। নমরুদ তখন রেগে গিয়ে প্রাসাদ ফাটিয়ে গর্জন করল এবং বলল, কে সে যে আমাকে ধ্বংস করবে? এবং সাথে সাথে তার সৈন্যদেরকে আদেশ দিল, রাজ্যের উপস্থিত প্রতিটি পুরুষকে রাজ্যের বাইরে বের করে দাও, যাতে তারা তাদের স্ত্রীর সাথে মিলিত হতে না পারে, এবং কোনো ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সাথে সাথে তাকে হত্যা করো। সারা শহরে কড়া পাহারা নিযুক্ত করা হলো। জন্ম নেওয়া সকল নবজাতককে গণহারে হত্যা করা হলো। ব্যাবিলন শহর নিষ্পাপ শিশুদের রক্তে রঞ্জিত হয়ে গেল। বলা হয়ে থাকে, নমরুদের রাজ্যে তার রাজত্বের সময় 1,00,000 নবজাতক শিশুকে হত্যা করা হয়েছিল। নমরুদ মনে করেছিল এমনটা করার মাধ্যমে সে পৃথিবীতে আল্লাহর অনুসারী আসা প্রতিরোধ করতে পারবে, কিন্তু এটি ছিল তার জ্ঞানের অভাব, কারণ তার ধ্বংস তো ইতিমধ্যে তার ভাগ্যে লেখা হয়ে গিয়েছিল। সেই সময়ে ডায়ানা শহরে আজির নামে এক ব্যক্তি বাস করতেন, আর তার স্ত্রীও তখন গর্ভবতী ছিলেন এবং তার নাম ছিল নুনা। যখন নুনা নমরুদের এই ভয়ানক ঘোষণার কথা জানতে পারলেন তখন তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছেতে এবং তার অলৌকিকতায় তিনি অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা মহিলার কোনো বৈশিষ্ট্য তার মাঝে দেখা যায়নি। ওই মহিলাকে দেখে এটা বোঝার উপায় ছিল না যে তিনি গর্ভবতী, তাই তারা নমরুদের সিপাহীদের কবল থেকে নিরাপদ ছিল এবং নুনা ও আজির তাদের সন্তানের বিষয়টি গোপন রেখেছিল। এভাবে সময় যাচ্ছিল এবং তার গর্ভে শিশু সন্তানটি ধীরে ধীরে বড় হচ্ছিল। আজর তখন শহরের বাইরে উপত্যকায় একটি গুহার তালাশ করছিল এবং একটি উপযুক্ত গুহা খুঁজে পাওয়া মাত্র সে তার স্ত্রীকে এক রাতের আধারে ওই গুহায় রেখে আসলো। আজর চুপি চুপি তার স্ত্রীর জন্য ওই গুহায় খাবার এবং ওষুধপত্র নিয়ে আসতো, আর এভাবেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। এক রাতে নুনা পাহাড়ের ওই গুহাতেই একটি পুত্র সন্তানের জন্ম দিল এবং তার পুত্র সন্তানের নামকরণ করল ইব্রাহিম। সে সদ্য জন্ম নেওয়া নবজাতককে ওই গুহাতে শুইয়ে দিল এবং আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমি আমার পুত্র সন্তানটিকে এই গুহার মাঝে তোমার ভরসায় রেখে যাচ্ছি, তুমি তার হেফাজত করো। এখন এই শিশু তোমার আমানত। তারপর সে বাচ্চাটিকে ওই গুহাতে রেখে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে শহরে চলে গেল। ইহুদিদের ধর্মীয় কিতাব অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের সময়ও নমরুদ এবং তার সিপাহীরা তার জন্মের একটি পূর্বাভাস পেয়েছিল, আর তা হলো আকাশে উজ্জ্বল এক নক্ষত্রের উপস্থিতি এবং তার পাশে চাঁদের আলো ফিকে হয়ে যাওয়া। পরদিন যখন নুনা তার বাচ্চাকে দেখার জন্য ওই গুহায় গেল, তিনি দেখতে পেলেন শিশুটি আঙুল চুষছে এবং তার আঙুল হতে দুগ্ধ নিঃসৃত হচ্ছে। এটি ছিল আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের খাদ্য, পানীয় এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতেন এবং তাকে হেফাজতে রাখতেন। এভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পাহাড়ের ওই গুহার মধ্যেই প্রতিদিন এমনভাবে বেড়ে উঠেছিলেন যেমনটা একটি বাচ্চা প্রতি মাসে বেড়ে ওঠে। তার মা প্রতি রাতে তাকে দেখার জন্য ওই গুহাতে আসতেন। এইভাবে দেখতে দেখতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 1.5 বছরের হয়ে গেলেন, কিন্তু 1.5 বছর বয়সেই তিনি অন্যান্য সাধারণ বাচ্চার তুলনায় বড়, শক্তিশালী, সুস্থ এবং হাস্যোজ্জ্বল একটি বাচ্চা ছিলেন এবং তিনি কথাও বলতে পারতেন। এভাবেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 7 বছর পর্যন্ত ওই গুহাতেই ছিলেন। তার মা খুবই ইমানদার একজন মহিলা ছিলেন। তিনি তাকে উত্তম চরিত্র এবং নৈতিকতা শিক্ষা দিতেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সম্বন্ধে বলতেন এবং গত হয়ে যাওয়া অন্যান্য নবী রাসূলদের গল্প শোনাতেন, কিন্তু তিনি জানতেন না যে বাচ্চাটিকে তিনি এত ভালোবেসে আদব কায়দার সাথে বড় করে তুলেছেন সে নিজেই একজন নবী হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সবসময় তার মাকে বলতেন, মা, তুমি আমাকেও তোমার সাথে শহরে নিয়ে চলো, কিন্তু তার মা তাকে বলতেন, না বাবা, শহরে তোমার প্রাণের সংশয় আছে। বলা হয়ে থাকে এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম
গুহা থেকে বাহিরে বের হয়েছিলেন। তিনি প্রথমবারের মতো পৃথিবী দেখেছিলেন। সেদিন তিনি দেখলেন আকাশ ভরা উজ্জ্বল নক্ষত্র এবং চাঁদ। তিনি ভাবলেন, এগুলোর মাঝে কোনটি আমার সৃষ্টিকর্তা? তখন তিনি দেখতে পেলেন উজ্জ্বল একটি নক্ষত্র। তিনি ভাবলেন, এটি হয়তো আমার সৃষ্টিকর্তা। কিন্তু সেই নক্ষত্রটি কিছু সময় পরেই গায়েব হয়ে গেল। তখন তিনি বললেন, আমি এরকম খোদা চাই না যে খোদা গায়েব হয়ে যায়। এভাবে আরেকদিন তিনি গুহা থেকে বাইরে বের হলেন এবং আকাশে চাঁদ দেখতে পেলেন। তখন তিনি মনে মনে ভাবলেন, এই চাঁদটি কি আমার খোদা? কিন্তু কিছু সময় পর চাঁদ মেঘে ঢেকে গেল। তিনি বললেন, না, এই চাঁদ আমার সৃষ্টিকর্তা হতেই পারে না। অতঃপর সকাল হলে ইব্রাহিম আলাইহিসসালাম আকাশে সূর্য দেখলেন এবং তিনি বললেন, তুমি আমার সৃষ্টিকর্তা, কারণ তুমি সবচেয়ে বড়। কিন্তু যখন সন্ধ্যা হলো, সূর্য অস্ত গেল। তিনি বললেন, না, এই সূর্য আমার খোদা হতে পারে না। তখন আল্লাহ তাআলার বাণী নাজিল হলো। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, আমি তোমার সৃষ্টিকর্তা, অতএব আমার উপর ঈমান আনো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর ঈমান আনলেন। একদিন তিনি তার মায়ের সাথে শহরে আসলেন এবং সাধারণ জনগণের মাঝে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিতে থাকলেন। কিন্তু এর ফলস্বরূপ নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের পিছে পড়ে গেল। সে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল এবং তারপর এক ঝাঁক মশা নমরুদের উপর আক্রমণ করে এবং তার মৃত্যু হয়। তারপর সমগ্র ব্যাবিলন ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করল এবং এক আল্লাহর প্রতি ঈমান আনল। আমরা দেখলাম কিভাবে আল্লাহ তাআলা একজন জালিম এবং অত্যাচারী শাসককে ধ্বংস করে দিয়েছিলেন এবং একটি নির্জন পাহাড়ের গুহায় তার অসীম ক্ষমতার দ্বারা ছোট্ট শিশুকে ধীরে ধীরে বড় করে তুলেছেন এবং তাকে ইসলাম প্রচারের জন্য নবী হিসেবে নিযুক্ত করেছেন। আর কিভাবে সেই ছোট্ট শিশুটি পরবর্তীকালে ওই অত্যাচারী শাসককে পৃথিবী হতে নিশ্চিহ্ন করে দিয়েছিল। আমরা এটিও বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান তাকে যে কোনো উপায়ে তিনি বাঁচিয়ে নেন। আর ভাগ্যে যা লেখা থাকে তা শত চেষ্টা করার পরেও কখনো বদলানো যায় না।